আলামিন সূরা আনামের 149 আর 150 নাম্বার আয়াতের মধ্যে বলতেছেন, বলুন, আল্লাহ বলতেছে বলুন কাকে? রাসূলকে। কাকে বলতেছে? তার উম্মতদেরকে বলতেছে, মানে আমাদেরকে। বলুন, পরিপূর্ণ চূড়ান্ত যুক্তি প্রমাণ তো আল্লাহরই, মানে আল্লাহ যতগুলো যুক্তি প্রমাণ দিছে এগুলোই পরিপূর্ণ সঠিক। আর তোমরা যে যুক্তি দিতেছ এই যুক্তির কোনো ভিত্তি নেই, এর কোনো সঠিক প্রমাণও নেই। তিনি যদি ইচ্ছে করতেন তবে তোমাদের সবাইকে সৎপথে প্রদর্শন করতেন। আল্লাহ যদি ইচ্ছে করতেন তা আল্লাহ পাক সবাইকে, আলেম জালেম কালেম যা আছে সবাইকেই ইসলামের সঠিক এবং সরল পথে চালাইতেন। কেন চালান নাই? আল্লাহ ওই যে জান্নাত জাহান্নাম বানাইয়া কইয়া দিছে, এদিকে ডাইনে চললে এইটা পাবি, বামে চললে ওইটাই যাবি। তাই আল্লাহ পাক সবাইকে সৎপথে চালাচ্ছেন না, ডাইনে চললে জান্নাত, বামে চললে জাহান্নাম। আচ্ছা, তা আবার আল্লাহ প্রমাণ দিয়ে দিছে কোরআন কিতাব দিয়া কেমনে কেমনে চলতে হইব। 50 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, বলুন, আবার রাসূলকে বলতেছে, বলতে কাগির আমাদের মতো উম্মতদেরকে, বলুন তোমাদের সেই সাক্ষীদের আনো যারা সাক্ষ্য দিবে যে আল্লাহ এগুলো হারাম করেছে। বলতেছে তাদের উম্মতদেরকে, আমাদেরকে, তোমরা যে সমস্ত কথা বলতেছ এই কথার সাক্ষী হাজির করো, হ্যাঁ, যা তোমরা হারাম করছো। আচ্ছা, যদি তারা সাক্ষ্য দেয় তবুও আপনি ওই সাক্ষ্য গ্রহণ করবেন না। আল্লাহর রাসূলকে বলতেছে তারাও যদি মিথ্যা সাক্ষী দিতে পারে, মিথ্যা দিবে, এই সাক্ষী আপনি গ্রহণ করবেন না। আচ্ছা, আর আপনি তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না, আপনি তাদের কুপরামর্শ কখনো শুনবেন না। এই কথাই বলতেছে আল্লাহ তার রাসূলকে। যারা আপনার আয়াতকে অস্বীকার করে, যারা আখিরাতের ঈমান আনে না এবং যারা তাদের রবের সমকক্ষ সাব্যস্ত করে, এদের কথা শুনবেন না, এরা শিরককারী। আর এদের জন্য আল্লাহ পাক কি রাখছে? কঠিন থেকে কঠিন সাজা রাখছে, জাহান্নাম। আল্লাহু আকবার। কবর থেকে শুরু হবে প্রথম জিন্দেগি, কবরের আযাব থেকে শুরু হয়ে যাবে মানুষের সাজা। আল্লাহ পাক সবাইকে মাফ করুক এবং হেদায়েতের মতো দৌলত নসিব করুক এবং ইমানের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিক। আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াতকে বিশ্বাস করার তৌফিক দিক। আল্লাহ সবাইকে মাফ করে দেখ, সবার জীবনের গুনাহ মাফ করে দেখ, সবার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাদের কবর আযাব